হে এভরিওয়ান, তোমাদের সাথে আমি আজকে আমার ঈদ ডে 3 এর একটা ব্লগ শেয়ার করব। এই সুন্দর ড্রেসটা পরে পুরোপুরি গেট রেডির ভিডিওটাও কিন্তু করেছিলাম তোমাদের জন্য। একটা নিউ টাইপের আমার জন্য একটা নিউ টাইপের আই লুক করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। রেডি হয়ে বসুন্ধরাতেই খুবই সুন্দর একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, সেসব কিছু থাকছে আমার আজকের ব্লগে। সো আজকে আমি রেডি হয়ে নিচ্ছি হচ্ছে এই সুন্দর ড্রেসটা পরে। এটা আমি ঈদের মেইন ড্রেস হিসেবে নিয়েছিলাম। ড্রেসটার ডিটেলস আমি তোমাদেরকে একটু পরেই বলছি। আর আজকে আমি এই 3টা ফাউন্ডেশন শেড মিক্স করে আমি অ্যাপ্লাই করেছি, যাতে আমার ফুল একদম স্কিন টোনটা আসে। তোমরা দেখতেই পাচ্ছ মিক্স করার পরেও কিন্তু আমার একদম আগে যে স্কিন টোনটা ছিল সেটাই আছে। জাস্ট টুকটাক যে ফ্লস গুলো সেগুলো একটু হাইড হয়েছে। তারপর আমি এই কনসিলারটা ইউজ করে নিচ্ছি। এই কনসিলারটা ওয়ান অফ মাই ফেভারিট। সো আমি যেহেতু আজকে আমার আই লুকটা একটু হেভি করতে চাচ্ছিলাম, তাই আমি চোখের নিচটায় ভালো মতন করে লাগিয়ে নিয়েছি। খুবই অল্প পরিমাণে লাগিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেন আম মুভিং অন টু ব্লাশ। আমি ফার্স্টেই হচ্ছে একটা লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছিলাম শিগ্লামের। এটা আমি হাতের তালুতে নিয়ে তারপর হচ্ছে মিক্স করে দিয়েছিলাম ফেসে। খুবই সুন্দর মতো মিক্স হয়ে গিয়েছে। ব্লাশটা আমি অ্যাপ্লাই করে তারপরে আমি কিন্তু হাত দিয়েছি হচ্ছে কনসিলার মিক্সে। এই মিক্সটা তোমরা যত দেরিতে করবে তত ভালো। আর এই কনসিলারটা আমার সব থেকে ফেভারিট হওয়ার কারণ হচ্ছে যে এটা খুবই স্মুথ লাইক বাটার মিক্স হয়ে যায় ফেসে। পরে হচ্ছে আমি শিগ্লামের এই বাবুল গাম শেডটা দিয়ে কনসিলারটাকে আমি সেট করে নিচ্ছিলাম। আর উপরের দিকে তাকিয়ে কিন্তু কনসিলারটা সেট করবে, না হলে হচ্ছে ক্রিজ লাইন পড়ে যায়। তারপরে হচ্ছে আমি শ্যাডোতে চলে যাব। আর এই ছোট্ট একটা প্যালেট ইউজ করছি আমি। এখান থেকে যে পিচ টাইপের একটা কালার আছে সেটা দিয়ে আমি ফার্স্টে আমার লিডটা কভার আপ করে নিব। তারপর আমি চলে যাব হচ্ছে একটা ব্রাউন শেডে। এই প্যালেটটাতে না সব ধরনের কালারই আছে, যেগুলো তোমার একদম বেসিক কালারগুলো। তারপরে দেখতেই পাচ্ছ তোমরা যেভাবে আমি জাস্ট একটা শার্প লাইন ক্রিয়েট করা ট্রাই করছিলাম। ব্রাউন শেডটা দিয়ে জাস্ট আমি কিন্তু আউটার কর্নারটায় হাফ আইবল পর্যন্ত লাইনটুকু করেছি, শ্যাডো দিয়ে ফিল আপটা করেছি। তারপর আমি এই পিচ টাইপের কালারটা দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে আমি লাগিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু মাস্ট, লোয়ার ল্যাশ লাইনে শ্যাডোটা স্কিপ করা একদমই উচিত না, তাহলে চোখগুলো দেখতে আরো একটু বড় লাগে। এই ব্রাউন শেডটা দিয়ে কিন্তু আমি চোখের নিচেও একটুখানি লাইন করে নিয়েছিলাম। এরপর বিউটি গ্লেজের এই প্যালেটটা থেকে আমি দুইটা হালকা কালার মিক্স করে আমার মাঝখানে যতটুকু পার্ট বাকি ছিল ততটুকু পার্ট আমি দিয়ে নিয়েছি। এখন আমি সেই আগের প্যালেটটা থেকে একটা ছোট্ট একটা কিউট শিমার আছে, সেটা আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম হালকা হালকা করে। খুব একটা শিমার আমি চাচ্ছিলাম না, তাই এই শিমারটা ইউজ করেছি। এটা খুবই পিগমেন্টেড। তারপর আমি যে লুজ পাউডারটা ইউজ করেছিলাম তার উপরে আছে হচ্ছে এরকম একটা ফেস পাউডারের মতন। এটাও বাবুলগাম শেডে, হালকা একটু পিচি পিঙ্কি টাইপের শেড। সেটা দিয়ে আমি আমার ফেসটাকে পুরো সেট করে নিচ্ছিলাম। যে লুজ পাউডার গুলো ছিল সেগুলোকে ডাস্ট আউট করে নিলাম। এটাই আমি জাস্ট আজকে ইউজ করেছি, অন্য কোনো ফেস পাউডার ইউজ করছি না। দেন আমি টুকটাক কন্ট্রোল করে নিলাম। আর তারপরে মুভ অন করবো হচ্ছে হোয়াইট কাজলে। যেহেতু আমি আজকে আমার চোখের নিচটাতে আমি ব্ল্যাকিশ টাইপের একটু শ্যাডো অ্যাপ্লাই করেছিলাম, তাই আমার চোখগুলোকে একটু বড় দেখাতে হতো। আমি হোয়াইট কাজল অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তারপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছিলাম এসেন্সের। এটা খুবই ভালো। আমি 2 চোখ আমার ডান। এখন কিন্তু আমার লুকটা অলমোস্ট রেডি। জাস্ট আমার লিপস্টিকটা অ্যাপ্লাই করতে হবে। আর এখানে আমি হচ্ছে অর্ষাকে লাইনার অ্যাপ্লাই করে দিচ্ছিলাম। আমি আজকে কোনো লাইনার অ্যাপ্লাই করিনি। দেন আমি হচ্ছে লিপটাকে ভালো মতন করে লাইন করে নিয়ে এই শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। ম্যাকের এটা খুবই ভালো। তারপর হচ্ছে আরো একটা রুবি ও অ্যাপ্লাই করে নিব আমার লিপসের মাঝখান দিয়ে, একটা অমরে টাইপের লুক ক্রিয়েট করার জন্য। এই যে দেখো আমার ফুল অ্যান্ড ফাইনাল লুকটা ছিল হচ্ছে এটা। তারপর আমি হচ্ছে হাইলাইট অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আর আই লুকটা কিন্তু আমার জন্য একেবারেই নিউ। সো হোপফুলি আমার কাছে তো ভালো লেগেছে, তোমাদের কাছেও ভালো লাগবে। অবশ্যই আমাকে জানাতে ভুলবে না তোমাদের কাছে লুকটা কেমন লেগেছে। তারপর আমি দোপাট্টাটা নিয়ে নিলাম। অর্ষার আমি কিন্তু সেম জায়গা থেকে ড্রেসটা নিয়েছিলাম। এটা কিন্তু একদম পাকিস্তানি অরিজিনাল যে আউটলেট সেখান থেকে নেওয়া। তো তারপর হচ্ছে আমরা বের হয়ে যাব। বাবা হচ্ছে গাড়িতে করে ইসিবি চত্বর পর্যন্ত আমাদেরকে দিয়ে আসবে। আমরা আজকে উবারে যাচ্ছিলাম, যেহেতু ড্রাইভার নেই। সো আমরা আসলে আজকে গাড়ি নিয়ে বের হতে চাচ্ছিলাম না। আমাদের বাসার সামনে রাস্তাটা একটু ঝামেলা আছে, তাই আর আসলে গাড়ি নিয়ে ঝামেলাটা আমরা করিনি। তারপরে দেখতে দেখতে বসুন্ধরার ভিতরে চলে আসলাম। আর দেখলাম খুবই বড় একটা চাঁদ উঠেছে। ফুলমুন না, বাট খুবই বড় একটা চাঁদ। আর বসুন্ধরার একটা গেটে খোলা, রূপায়ণের সামনে যে গেটটা সেটাই শুধুমাত্র খোলা ছিল বলে আমাদের এইখানে অনেকক্ষণ জ্যামে বসে থাকতে হয়। সো ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে বিসমিল্লাহ প্লাজার সামনে। এখানে আসতে ভিডিও করতে আমার উপর একটা রেস্টুরেন্টে চোখ আটকে যায়। এখানে অত বেশি রেস্টুরেন্ট ছিল না। সো নিচে ওঠার আগে অর্ষাকে বললাম যে আমাকে কিছু ভিডিওস করে দিতে। তারপর আমরা লিফটের জন্য দাঁড়ালাম। অ্যান্ড এখন আমরা চলে যাচ্ছিলাম সোজাসুজি ওই রেস্টুরেন্টে। জাস্ট দেখো তোমরা, এটা হচ্ছে আউটডোরে। তাদের আউটডোরে হচ্ছে এরকম খাওয়ার ব্যবস্থা আছে, বাট আউটডোরটা একটু গরম ছিল বলে আমরা আর বাইরে বসিনি। বাইরে থেকে কিছু ক্লিপস নিয়ে পিকচার্স তুলে তারপরে আমরা চলে আসলাম ভিতরে। আর এখানে আসতেই মনটা ভালো হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে এখানে দেখলাম যে থাই শেফ আছে। তারপর আমরা অর্ডার করে দিলাম হচ্ছে একটা টমিয়াম স্যুপ, দেন একটা বিফ চাউমিন বা নুডলস। আমাদের অর্ডার ডান। এখন আমরা জাস্ট বসে আছি। অলরেডি আমার আর অর্ষার সমস্ত পিকচার্স তোলা শেষ আছে, কিন্তু আমি, অর্ষা, শিহাব এন্ড এসকে এসেছিলাম। আর রেস্টুরেন্টের ভিতরের লুকটা তোমরা জাস্ট দেখো। উপরে যে ফেক স্কাই ল্যান্ট্রিনস গুলো ছিল এগুলো দেখতে খুবই রিয়েলিস্টিক লাগছিল, কারণ ভিতরে যে বাতিগুলো লাইট গুলো ছিল সেগুলো হচ্ছে একদম ক্যান্ডেলের ভিতরে যে লাইট গুলো থাকে সেরকম দেওয়া ছিল। হচ্ছিল যে রিয়েল ফায়ার, আরো দেখতে বেশি রিয়েলিস্টিক লাগছিল। এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। তো তারপর আমাদের চলে আসলো হচ্ছে টমিয়াম স্যুপ। এটা দেখতে যেমন ইয়াম
আমি খেতেও কিন্তু ট্রাস্ট মি অনেক মজার ছিল। আমরা তো হ্যাপি হয়ে গিয়েছিলাম কারণ আমরা অলওয়েজ থাই ফুডের সন্ধানে থাকি। সো আরও একটা রেস্টুরেন্ট আমাদের বাকেট লিস্টে অ্যাড হলো। এখন আমি এই যে তোমাদের সামনেই খেয়ে টেস্ট করে দেখাচ্ছি। আমি যদিও এক্সপ্রেশন তেমন একটা ভালো দিতে পারি না খাবার দাবারে, এটা আসলে অনেক মজার ছিল। তো ওটা খাওয়ার পরে আমরা হচ্ছে এখন এই বিফ নুডলসটা ট্রাই করব। এটাও খুবই মজাদার ছিল। আমি তো এরকমভাবে 2 প্লেট খেয়েছিলাম। তারপরে এটার অ্যামাউন্ট বা কোয়ান্টিটি খুবই ভালো ছিল, যেটা আমরা কিনা পরে বাসায় পার্সেলও করে নিয়ে গেছিলাম 4 জন খাওয়ার পরেও। সো এই যে দেখো আমার ড্রেসটা, এটা হচ্ছে আমার নিশার থেকে নেওয়া একটা ড্রেস ছিল। এটা সেন্টার পয়েন্টে হয়েছে একটা আউটলেট, পাকিস্তানি আউটলেট। তারপরে তোমরা অনেকেই আস্ক করছিল। সো নিচে নামার পরে দেখো আমি কোথায় উঠে গিয়েছিলাম পিকচার্স তোলার জন্য, তো অর্ষা এটা ভিডিও করে রেখেছিল। সো এরপরে হচ্ছে আমরা আবার উবারের জন্য ওয়েট করছিলাম। তখন এই যে অর্ষাকে আমি কিন্তু আগের দিনই মানে ঈদের সেকেন্ড দিন আমি ওকে মেহেদি লাগিয়ে দিয়েছিলাম। আর ঈদের সেকেন্ড দিনে আমাদের বের হওয়ার কথা ছিল, বাট বাইরে এত পরিমাণে ঝড় উঠেছিল তাই আমরা আর বাইরে বের হইনি। তো এটাই ছিল আমার ঈদের একটা লাস্ট ব্লগ। হোপফুলি তোমরা এটা এনজয় করেছো। টাটা।